একটি জাদুই দুনিয়ার গল্প। এক ছিল এক জাদুময় রাজ্য, যেখানে শান্তি, সুখ আর সমৃদ্ধি চিরন্তন ছিল। এই রাজ্যে বাস করত অনেক সুন্দর ও মায়াবী পরী, যাদের জাদুতে পুরো রাজ্যটা ছিল ঝলমলে ও রঙিন। রাজ্যের কেন্দ্রে ছিল এক বিশাল প্রাসাদ, যার চারপাশে ছিল ফুলের বাগান, সবুজ ঘাসের মাঠ আর ঝর্ণার কলকল ধ্বনি। পরীরা নিজেদের মায়াবী ক্ষমতায় সবকিছু এমনভাবে সজ্জিত করেছিল যেন সেটি স্বর্গীয় রাজ্যের অংশ। কিন্তু এই রাজ্যে একটি ভয়ঙ্কর শত্রু ছিল, যা ছিল সব পরীদের একমাত্র চিন্তার কারণ। এই শত্রু ছিল এক দুষ্ট শয়তান রাক্ষস, যার নাম ছিল রক্তমুখ। রক্তমুখ ছিল বিশাল আকৃতির, তার চোখগুলো আগুনের মতো লাল। আর সে যখন রাগ করত, পুরো রাজ্য কেঁপে উঠত। রক্তমুখের আসল উদ্দেশ্য ছিল পরীদের রাজ্য ধ্বংস করা এবং তাদের জাদু চুরি করা, যাতে সে অমরত্ব পেতে পারে। পরীরা তাদের শান্তিপূর্ণ জীবনযাত্রা রক্ষা করার জন্য প্রতিদিনই নতুন নতুন কৌশল ও মন্ত্র উদ্ভাবন করত। একদিন, রাজ্যের সবচেয়ে জ্ঞানী ও সাহসী পরী, যার নাম ছিল নীলপরী, সে একটা গোপন মন্ত্র আবিষ্কার করল যা রক্তমুখে চিরতরে বন্দী করতে পারবে। কিন্তু এই মন্ত্র ব্যবহার করতে হলে নীলপরীকে নিজের জীবন বিসর্জন দিতে হবে। নীলপরী সাহসিকতার সাথে সিদ্ধান্ত নিল, সে রাজ্যের শান্তি ও সমৃদ্ধির জন্য নিজের জীবন উৎসর্গ করবে। পুরো রাজ্যের পরীরা তাকে বিদায় জানালো, এবং সে রক্তমুখের আক্রমণের সময় তার সমস্ত শক্তি দিয়ে মন্ত্রটি প্রয়োগ করল। রক্তমুখ চিরতরে বন্দী হলো, এবং নীলপরী নিজের জীবন দিয়ে রাজ্যকে মুক্ত করল। পরীরা তাকে চিরকাল মনে রাখল এবং তার আত্মত্যাগের সম্মানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করল। রাজ্য আবার শান্তি ও সুখে পূর্ণ হলো, এবং পরীরা জানত যে, তাদের সাহসী নীলপরীর আত্মত্যাগের জন্যই তারা আবার নিরাপদ। এভাবেই জাদুময় রাজ্যে শান্তি ফিরে এলো এবং সুখ সমৃদ্ধির গল্প চিরকালীন হয়ে রইল। এই ছিল আমাদের জাদুময় রাজ্যের গল্প, যেখানে ভালোবাসা, সাহস আর আত্মত্যাগ সবকিছু জয় করে।